হাই ফ্রেন্ডস, আমি সাগরিকা। আজকে গোপালের জন্য পদ্ম ফুল এঁকে নিলাম পাথরের থালায়। চন্দন দিয়ে মা একটা তুলসী পাতা দিয়ে গোপালকে বসিয়ে দিল। এবার গোপালকে স্নান করিয়ে নিই, দেখা যাক। চলো, ফার্স্টে কি দিয়ে ওকে স্নান করায়। ওর জামা কাপড় এখানে রয়েছে, এখন দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি। ফার্স্টে ওকে দই দিয়ে দিল ওর স্নান করানোর জন্য। এটা হচ্ছে টক দই। তো মা একটু ওকে ডলে ডলে স্নান করিয়ে নিচ্ছে, টক দইটা মাখিয়ে দিচ্ছে, স্নান করিয়ে নয়, মাখিয়ে দিচ্ছে গায়ে। বাচ্চাদের যেরকম সাবান মাখায়, ওকেও সেরকম দইটা মাখিয়ে দিচ্ছে। এরপরে এর ওপরে কী দেওয়া হবে? এর ওপরে দুধ, দই, তারপরে হচ্ছে মধু, সব মিশিয়ে ঢালা হচ্ছে, যাকে বলে কি মানে 5টা জিনিস আছে। এরপরে গোপালের ওপর একটু গোলাপের পাপড়ি দিয়ে দেওয়া হলো। গোপুসোনাকে আজকে খুব ভালো লাগছে। এবার মা গঙ্গার জল দিয়ে ওকে ভালো করে স্নান করিয়ে নেবে। কিন্তু গোপুসোনা আমাদের রেগেছিল, কারণ জানি না কি হয়েছিল ওর। ও কাল মানে জন্মাষ্টমীর দিন এতটাই রাগ করেছিল, কি আর বলবো। এত রাগও কোনোদিনও করে না, কেন যে এত রাগ করেছিল? হয়তো মা অসুস্থ বলে, তাই জন্য। এতদিন পর মা পুজো দিচ্ছে, সেই কারণেই হয়তো ওর অনেক রাগ হয়েছিল। এবার মা গঙ্গার জল দিয়ে ওকে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে নিল। এই যে ওর ড্রেস, মুটুক, বাঁশি, হার, এখানে ওর ফুলের মালা, দুটো চুড়ি, এসব রয়েছে। এই যে ওকে স্নান করানো হয়ে গেছে, তা আমি পাথরটা সরিয়ে দিলাম। মা আগের থেকে খাওয়ার দাওয়ারগুলো গুছিয়ে রেখেছে। তা মা ওকে স্নান করিয়ে নিয়েছে, স্নান করিয়ে এবার ওকে জামা পরাবে। ওর জামা কিন্তু একটা হয়নি, ভেবো না, আরও হয়েছে। একটা হাফ প্যান্ট হয়েছে, তার সাথে সেট করে একটা জামা হয়েছে, আরও দুটো জামা হয়েছে, মানে ওর অনেকগুলোই হয়েছে। তা আমরা এটাই ওকে পরালাম। যেহেতু মা অসুস্থ, সেরমভাবে পারছে না, যা পারছে তাই করছে। ওকে সিংহাসনে বসিয়েছে বলে ও খুব রেগে গেছে। ও এখানে বসবে না, ও ওপরের সিংহাসনে বসবে। এবার মা ওকে সাজিয়ে দিচ্ছে, ওদিকে হার পরিয়ে দিয়েছে, ওর বাঁশি দিয়ে দিয়েছে, চুল লাগিয়ে দিল। এবার মুটুকটা পরিয়ে দেবে। মুটুকটাও পরিয়ে দিল। এবার ফুলের মালাটা পরিয়ে দিচ্ছে। আসলে আমরা সেরমভাবে এবারে ঘরটার সাজাতে পারিনি। আমারও শরীরটা ঠিক সেরমভাবে ভালো ছিল না, সেই কারণে। তো ওকে সাজানো হয়ে গেছে, এবার ওকে বসাবো। কিন্তু ও কিছুতে নিচে বসতে চাইছে না, মানে মুখ পুরো গম্ভীর, দেখলেই বোঝা যাচ্ছে। মানে মুখে একটা রাগ রাগ ভাব, কেন জানি না। ও হয়তো রাগ করেছে, ওরমভাবে বসবে না। তারপর মা ওকে এত রাগ করছে বলে ওপরে সিংহাসনের ওপরে তুলে বসিয়ে দিয়েছে, কারণ ওর এত রাগ। মা এদিকে ওর জন্য তুলসী পাতা দিয়ে দিল, সাথে চন্দন দিয়ে দিল, এবার ফুল দিয়ে সাজাচ্ছে ভালো করে। এদিকে লোকনাথ বাবার একটা ফটো, সেই ফটোটাতেই মালা দিয়ে দিচ্ছে। গাছে দুটো গোলাপ ফুটেছিল, একটা ওকে দেওয়া হলো, আর একটা ওর স্নানের সময় পাপড়িটা দেওয়া হয়েছিল।
দেখো মুখটা দেখলেই বুঝবে ওর একটু রাগ রাগ ভাব, না হলে ওর মুখটা কখনো ওই রকম থাকেই না। এই দেখো মা ওকে ওপরে তুলে বসিয়ে দিয়েছে, ও যেহেতু ওখানে বসতে চাইছে না, ওখানে মানে কমফর্ট ফিল করছেই না, সেই জন্য। এই যে খাওয়ার, মালপোয়া, বড়া, নাড়ু, লুচি, তারপরে হচ্ছে কলার বড়া, সিময়ের পায়েস, ডাল, ফল, এদিকে ক্যাডবেরি সব দেওয়া হয়েছে, দই। তা আমাদের এবারে এইটুকুনই আয়োজন করা হয়েছে। এদিকে মা হচ্ছে পুজো করে নিচ্ছে। আমাদের তো ঠাকুরমশাই আসে না, আমাদের নিজেরাই পুজো করে নেয়। তা মা পুজো করে নিচ্ছে। তা পুজো টুজো হয়ে গেছে, তারপর আমরা এই যে দেখো আমাদের ঠাকুর ঘরটাও দেখে নাও তোমরা। এই যে এরমভাবে একটুখানি সিংহাসনটা সাজিয়ে দিয়েছিলাম। অন্যবার বেলুন ঠেলুন দিয়ে সাজানো হয়, মা আর আমি একটা ফটো তুলে নিলাম। মা তুলসী তলায় জল দিয়ে দিল, মানে জল মানে হচ্ছে সন্ধে বাতি দিয়ে দিল তুলসী তলায়। তাহলে কি হবে? তাই যে মা দেখো ঘটি নিয়ে বসে রয়েছে। তা আমরা সেদিনকে আবার আমরা মন্দিরে গেছিলাম, ওদিকে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে হচ্ছে বড়মার মন্দিরে গেছিলাম। দেখুন বড়মার মন্দিরে কত ভোগ দিয়েছে গোপাল ঠাকুরকে। এদিকে বড়মার মূর্তি দেখতেই পাচ্ছেন। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।